অনেক মানুষ আছে যে আপনাকে যুক্তি সহকারে কথাগুলো বলে আপনাকে বোঝাবে, আর অনেক মানুষ আছে এমনিতেই লাফাবে, আর অনেক মানুষ আছে একটু একটু করে কুটিয়ে কুটিয়ে লাড়া দিবে। যাই হোক, আমি সেই দিকে বলবো না। রাজনীতিক কিছু প্রেক্ষাপট নিয়ে ইউনূস সাহেবকে নিয়ে কিছু কথা বলে, দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলছে। যাই হোক, আপনারা একটু শুনে যান, কথাগুলো ভালো লাগতে পারে। দুর্নীতি দমন কমিশনে যারা মামলা দিয়েছেন, এই সমস্ত লোক যদি আবার এই দেশের নেতৃত্বে আসে, সেই অন্ধকারই থেকে যাবে। সুতরাং এই ডক্টর ইউনূসকে অন্ততপক্ষে কয়েকটা বছর সময় দেওয়া উচিত এবং তাকে সহযোগিতা করা উচিত সকল পলিটিক্যাল পার্টির। এই দেশটা ডক্টর ইউনূস যা উপহার দিতে পারবেন, কোনো পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না। এখন যদি বলে গণতন্ত্র, তা আপনি তো এরশাদের সময় 9 বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন, হাসিনার সময় তো 17 বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন। সেটা যদি সহ্য করতে পেরেছেন 17 বছর, ওইদিকে 9 বছর শেখ মুজিবের 3.5 বছর, তাহলে ওনাকে 5 বছর সময় দিলে অসুবিধা নেই। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কিন্তু তারা কি 4-5টা বছর একটা লোককে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? হ্যাঁ, এত দুষ্ট লোককে, এত ফেসিস্টদেরকে তাদেরকে সময় দিয়েছেন, আপনি ধৈর্য ধরেছেন, আর ডক্টর ইউনূসের বেলায় কেন এত কঠিন হয়ে যাচ্ছে? যাই হোক, কথাগুলো শুনলেন তো। তাই আমি সকল দলকেই বলবো, সকল দলের প্রতি আহ্বান থাকবে যে এত লাফালাফি করেন না, এত লাফালাফির প্রয়োজন নাই। একটা অভ্যুত্থান হয়েছে, এই রাষ্ট্রকে মেরামত করার জন্য একটা লোককে সময় দেওয়া দরকার। আপনারা সময় পাবেন, আগেও পেয়েছিলেন। তবে এই লোকের কথাগুলো একটু যদি মনোযোগ সহকারে শুনেন, জনগণ সবাই যদি শুনেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশটা কোথায় আছে, কি করতেছে, কিভাবে চলতেছে। সবাই ভালো থাকবেন।